Hi, this is Anusmriti Sarkar, and you are watching News Today. সিএটি প্লাস নিউজ চ্যানেল আছে, শুধু ইন্টার্নশিপটা না, এডুকেশনের সাথে সাথে আমরা বিজনেস প্রমোশনটাও দেখছি। কারণ আজকালকার দিনে ছোট রেস্টুরেন্ট থেকে শুরু করে যে কোনো বড় বিজনেসের জন্য মার্কেটিংটা খুব একটা ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে অনেক ক্লায়েন্ট যারা তাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য নিউজগুলি কেউ ডিজিটালি করে প্রমোট, কেউ অফলাইন করে, কেউ কভারেজ চায়, লাইভ কভারেজ চায়, সেটাও থাকে। তো সেই রিকোয়ারমেন্টটাও কিন্তু এখান থেকে ফুলফিল হবে একদম অ্যাফোর্ডেবল রেটে। সেই প্যাকেজগুলো আমরা দিয়ে দেবো। তার সাথে আমাদের ইনক্লুড আছে সেলিব্রিটি প্রমোশন রয়েছে, ব্লগার প্রমোশন রয়েছে, অনেক সেলিব্রিটির সাথে আমরা কোলাব রয়েছি, ব্লগারদের সাথে রয়েছে। আমাদের এর মধ্যে একটা লিগ্যাল পার্টও রয়েছে, মানে যদিও এটা অন্য, ওটা পরের মাসে আবার তোমাদের আসতে হবে সবাইকে, তখন ওটা নিয়ে কথা হয়ে যাবে। সেলিব্রিটি প্রমোশনটা এই জন্য আমরা করছি বিকজ যেহেতু বোম্বে আর কলকাতা আমাদের এখানে আছে, তো বোম্বে থেকে আমরা কিছু বোম্বে সেলিব্রিটি, কারণ আজকে অনেকে চায় যে নর্মাল আমি একে ওকে তাকে দিয়ে ইনোগ্রেশন করাবো না, আমি অন্য কোনো ভালো রিনাউন সেলিব্রিটিকে দিয়ে করাবো। আমরা কি করি বেসিক্যালি একে ফোন লাগাই, ভাইয়া 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 ওই জিনিসগুলো যায়, টাইমও নষ্ট হয়, আবার অনেক সময় টাকা পয়সার এদিক ওদিক হয়। 1 টাকা থাকলে সেটা 10 টাকায় গিয়ে দাঁড়ায়। তো সেখানে আমরা একটা মিডিয়া যেখানে ডিরেক্টলি যে সেলিব্রিটি থাকবে সেখানে আপনারা কালেক্ট করতে পারবেন। তো এতে কি হবে, টাইমও কম লাগবে আর প্রপার একটা রেটও আপনি ফুল প্যাকেজ এক জায়গায় পেয়ে যাবে, সে ডিজিটাল প্রমোশন হোক, মিডিয়া প্রমোশন হোক, সেলিব্রিটিও থাকছে, মডেলসরাও থাকছে, ইনফ্লুয়েন্সারও থাকছে। ইনফ্লুয়েন্সার হোক। আপনাদের ওয়েবসাইটের নামটা আরেকবার বলুন। স্টেলার অ্যাডওয়ার্ক স্টেশন, আর ওয়েবসাইট যদি আপনি দেখেন stellar-adworkstation.in। তো এই ফিল্ডটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা ফিল্ড, সবাই আসে তো ঠিকই, এই যে 6 মাসের কোর্স হয়তো অনেকে, দেখো কলেজ ইনস্টিটিউটে যেটা শেখানো হয় 3 বছর ধরে, লেন্দি প্রসেস, একদম মানে আজকে ছুটি কালকে এইভাবে চলে, ওরা যেটা শেখে পুরোপুরি থিওরি। প্র্যাকটিক্যালি যতক্ষণ ওরা ফিল্ডে নামবে ওরা কিন্তু বোঝে না যে স্ট্রাগলটা কতটা। তো এই যে স্ট্রাগলটা, যে কোনো হাউস, কেন বড় হাউস উইদাউট ইন্টার্নশিপ নিতে চায় না, কারণ তার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে, হুট করে তো সে একটা স্যালারি বেসিস জব পেয়ে যাবে না, কারণ সে তো ফ্রেশার, অ্যাকচুয়ালি যতই কোর্স করুক প্র্যাকটিস তো তার কিছু হয়নি, মানে প্র্যাকটিক্যাল নলেজ তো তার জিরো। তো সেক্ষেত্রে কি হবে, এখানে যে আমরা যেটা পাঠাচ্ছি ও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিতে পারবে, তারপর যদি তার মনে হয় যে সেই ইন্টার্নশিপটা সে করে মোটামুটি সার্টিফিকেটটা পাওয়ার পর অন্য হাউসে গিয়ে অ্যাপ্লাই করবে, সেই হাউসের বাইরে গিয়ে, সেটাও সে করতে পারে। আপনাদের সাথে যোগাযোগ করবেন আর তার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে শুধু জার্নালিজম বা মাস কমিউনিকেশনের কোর্স যারা করেছে, এটা নট ফর, মানে অনলি নট ফর দেম। কেউ যদি এরকম থাকে অনলি 12 পাস করেছে, কারণ এরকম যেটা ও বললো এইমাত্র, অনেক মিডিয়া হাউস থাকে যারা জার্নালিজম মাস কমিউনিকেশন, যেহেতু ওরা ইন্টার্নশিপটা প্রপারলি করাচ্ছে, মানে হাতে কলমে শিখিয়ে নিচ্ছে, তো যেহেতু হাতে কলমে শেখাচ্ছে, সেক্ষেত্রে তারা চাইছে ক্লাস 12 পাস হলে যে কোনো স্ট্রিমের স্টুডেন্টকে তারা তৈরি করে দেবে। তার জন্য অবশ্যই তাকে কি করতে হচ্ছে, 6 মাসের মধ্যে কিন্তু থিওরিও শিখতে হচ্ছে, প্র্যাকটিক্যালও শিখতে হচ্ছে। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্স করে আসছে তারা কিন্তু থিওরিটা করে আসছে, তো 6 মান্থের মধ্যে তাদের ক্ষেত্রে হয়তো বার্ডেন হবে, বাট সেরকম যদি স্টুডেন্ট থাকে যারা এই ফিল্ড ওয়ার্কটা বুঝে আসছে, বা এই জবের যে প্রসেসগুলো সেগুলো মোটামুটি মাথায় আইডিয়া নিয়ে আসছে, যে আমি সার্ভাইভ করতে পারবো, আমি শিখতে পারবো, নর্মাল যাই হোক এখানে এই 6 মান্থের মধ্যে টোটাল কোর্স কমপ্লিট করতে পারবো, দেন তারা কিন্তু ওই জবে আবার জবের জন্য অ্যাপ্লাই করতে পারে আফটার 6 মান্থ ইন্টার্নশিপ। কারণ একজন জার্নালিস্ট হওয়াটা ইজি ব্যাপার না আসলে। একদমই রোদে ঝড়ে বৃষ্টিতে যেটা আমরা দেখি প্রচন্ড স্ট্রাগল থাকে। আজকে ক্যামেরা হাতে নিয়ে বোম হাতে নিয়ে বেরিয়ে বললাম জার্নালিস্ট হওয়া যায় না। তো যতক্ষণ না আমি প্রপার পেটে শিক্ষা থাকবে, আমি ততক্ষণ। তো আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আর একটা একদম সিম্পল, জার্নালিজম মাস কমিউনিকেশনের কোর্স করতে গেলে কোনো ইনস্টিটিউট থেকে প্রচুর টাকা দিতে হয়, যেটা 12 পাসের জন্য আমি কেন বললাম আমাদের কাছে এই অপরচুনিটিটা, মানে আমরা কি বলবো যে এটাকে কি বলে বল, আমি মাঝে মাঝে ভুলে যাই মানে আমরা এই অপরচুনিটিটাকে এই জন্যই এনেছি, কারণ দেখো অনেক মফস্বল এরিয়া থাকে, রিমোট এরিয়া থাকে, যেখানে ছেলেমেয়েরা এত টাকা এফোর্ড করতে পারে না, সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, অনেক কিছু আমার ইচ্ছে থাকে। তো এখন দেখবে সরকারি কলেজ আমি অপমান করছি, সরকারি কলেজ থেকে ছেলেমেয়ে পড়াশোনা করছে, সুযোগটা একটু কম পাচ্ছে, সেখানে আবার প্রাইভেটে অনেকগুলো টাকা খরচা হচ্ছে। সেই জায়গায় আমরা অনেক কম, মানে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে এই রাখতে হবে। একটা টিউশন যদি হয়, আজকে সাপোজ একটা যে 6 মাস ধরে লেবার দেবে, তাকে পড়াবে, সেটা তার একটা টিউশন ফিস থাকছে, তো 1 থেকে 1.5 হাজার টাকার মধ্যে পার মান্থ এটা ভ্যারি করে, মোটামুটি 5 থেকে 10 হাজার টাকার মধ্যে পুরো কোর্সটা আমরা করাচ্ছি। আচ্ছা, আপনারা কি ফার্স্টে টাকাটা পেমেন্টটা নেন? কোনো ধরো স্টুডেন্ট এসে ফার্স্টে কন্ট্যাক্ট করলো আপনাদের সাথে, কিন্তু
তারও তো একটা নিউজ চ্যানেলে গেলে তাকে ইন্টারভিউ ফেস করতে হবে, এবং সে যদি একটা সিম্পলি চলে যায় যে আমি ইন্টারভিউ ফেস করতে পারলাম না, কোনো একটা নিউজ চ্যানেল যদি তাকে না রিজেক্ট করে, এবার সেটা তো না ইনস্টিটিউটের ফল্ট না চ্যানেলের ফল্ট। তো সেই জায়গায় আপনারা সেই জায়গায় কি হবে এবার আমাদের আমরা হ্যাঁ, বল। আমরা বলছি যে অ্যাকচুয়ালি এখানে যখন কোনো স্টুডেন্ট আসবে, এখানে ইন্টারভিউ হওয়ার পর তাকে 3টে রাউন্ডে ইন্টারভিউ দিতে হবে। 3টে রাউন্ড ইন্টারভিউ বলতে 3টে মিডিয়া হাউস থাকবে, মানে একদম সিম্পল ভাবে বলতে গেলে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আচ্ছা, আপনারা কোন কোন মিডিয়া হাউসের সাথে টাইপ করা আছে? আমাদের আমাদের আপাতত ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে গেলে পারবেন। আপনারা দেখতে পারবেন টোটাল 384 খানা মিডিয়া হাউসের সাথে আমাদের অলরেডি ফিল আপ করা রয়েছে। এবার এবার বেঙ্গলের মধ্যে যেগুলো আছে ওখানে অলরেডি আমরা দেখতে পারবো। যে মিডিয়া হাউসের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যে স্টুডেন্ট আমার কাছে আসছে সে যদি সেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেই হাউস নিয়ে নেবে। যদি সে না নেয়, এটা হচ্ছে এ ক্যাটাগরি, তখন সে যাবে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে যাওয়ার পর যদি সেও রিজেক্ট করে সি ক্যাটাগরিতে, সি ক্যাটাগরিতে যাওয়ার পর যদি সে রিজেক্ট হয় তখন তার থেকে পেমেন্ট নেওয়া হবে না, পসিবল নয় আমাদের দ্বারাও তাকে কোনো রকম ইন্টার্নশিপ করানো, কারণ আমরা অফিসে বসে করাবো না। যে কোনো 3টের মধ্যে যদি কোনো একটা ক্যাটাগরি, এবার হ্যাঁ এই এ বি সি কিন্তু আমি স্টুডেন্টের ট্যালেন্টের লেভেলে বললাম, যেহেতু থিওরি ক্লাস না করে চলে এসেছে। আমি কিন্তু মিডিয়া হাউসকে ছোট করছি না। কিছু মিডিয়া হাউস আছে যে সে লেবার দিতে চাইছে, বাট ঠিক আছে আমরা তৈরি করে নেবো। কিছু আছে যারা হয়তো একটুখানি ইয়েতে চলে গেছে, তাদের কাছে অত টাইম নেই বাবা, অত বাচ্চা বুলিয়ে মানুষ আবার করার এমনও মতো। থাকে যে 6 মাস ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর তারা পার্মানেন্ট করে না, এটাও হয়। 6 মাস কেন, 2 মাসের মধ্যে অনেকে এবার- বেরিয়ে চলে আসে। এবার সেটা কিন্তু Pressure আমাদের নিতে headache পারে না, না। প্রেশার অনেকে নিতে pressure পারছে নিতে না। পারে না। আমরা ইন্ডিয়ান হিসেবেই পাঠাচ্ছি, কিন্তু আমরা কিন্তু একবারও আমাদের বলি না কাজটা আমরা কিন্তু জব job অফার assist- করছি, আমরা জব job assist করছি, job করছি, guarantee কিন্তু না। জব আমাদের গ্যারান্টি কাজ কিন্তু হচ্ছে দিচ্ছি না। ট্রেনিংটা শিখুক প্রপারলি। দেখো আজকে আপনারা মার্কেটে প্রচুর ইনস্টিটিউট দেখবেন, ট্রেনিং ইনস্টিটিউট, ওটা কি করানো হয়, জব দেওয়া হয় না, ট্রেনিং করানো হয়। Exactly আমরা সেই কাজটাই আর করছি। একটা সিম্পল জিনিস, কোনো মিডিয়া হাউস যদি 6 মান্থ ধরে তাকে সব কিছু শেখায় লেবার দিয়ে, সে যদি বেটার পারফরমেন্স করে, ওই মিডিয়া হাউস ওকে কেন রাখবে না? তাকে নিজে হাতে শিখিয়ে কেন চাইবে অন্য হাউসে চলে যাবো? অবভিয়াসলি আর রাখবে। এটা কি পেড ইন্টার্নশিপ থাকবে নাকি নন পেড ইন্টার্নশিপ থাকবে? সেটা আমরা কয়েকদিন পরে এটা না, অবশ্যই এটা 5 থেকে 10-এর মধ্যেই ওর ওটা টিউশন বলেন। ফিস। না না, উনি যেখানে বলছে কাজ করবে স্টুডেন্টরা কি কোনো স্টাইপেন্ড পাবে সেটা জিজ্ঞেস করুন। না, এটা মিডিয়া হাউস এক এক কেউ দেবে কেউ দেবে না, হয়তো সেটা আমাদের এক একটা মিডিয়া হাউসের সাথে কথা বলে বুঝতে হবে। আমরা বেসিক্যালি এখানে নিউজ মিডিয়া মার্কেটিংটা দেখি, কারণ আমাদের সাথে টোটাল 350টার উপর নিউজ মিডিয়া প্যান ইন্ডিয়া বেসিস কোলাব করা আছে ডিজিটালি, এবং কিছু কিছু প্রিন্ট মিডিয়াও আছে, রিনাউন কিছু কিছু প্রিন্ট মিডিয়াও আছে। এর সাথে সাথে যেটা আমাদের যে বিজনেস ভার্টিক্যালগুলো, একটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ ভার্টিক্যাল, যেটা এডুকেশনের ওপর পুরোপুরি। কারণ আফটার R&D যেটা আমরা দেখেছি আজকে, এটা আপনারাও সবাই সকলে জানেন যে একটা কলেজ থেকে 50টা স্টুডেন্ট যদি পাস আউট করে, হার্ডলি 1 থেকে 2জন চাকরি পায়। ইন্টার্নশিপে তো সুযোগও হয়তো থাকে না। তো এবার জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য আমরা এটা দেখেছি যে মোটামুটি 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট প্রতি বছর ইন্ডিয়া থেকে পাস আউট হচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধরি মোটামুটি 10-20 হাজার পাস আউট হচ্ছে, খুব কম করেই বললাম, তারও হয়তো বেশি হতে পারে। তারা ইন্টার্নশিপের সুযোগটা পায় না। তো এখন এটা ম্যান্ডেট হয়ে গেছে যে চাকরি করার আগে একটা ইন্টার্নশিপের দরকার অনেক জায়গায়। তো সেই জায়গাটা অনেক মানে স্টুডেন্টদের স্ট্রাগল করতে হয়, কারণ ফ্রেশার হিসেবে অনেকে চাকরি পায় না, তো তারা কোথায় যাবে? সেই জন্য এটা আমাদের একটা উদ্যোগ যে ইন্টার্নশিপের যে ভার্টিক্যালটা আমরা এনেছি, এখান থেকে আমরা করছি যত প্রিন্ট মিডিয়া আছে, কিছু ডিজিটাল মিডিয়া আছে যারা প্রপারলি রেজিস্টার্ড, তাদের সাথে কোল্যাব করে আমরা স্টুডেন্টদেরকে আমাদের এই কোম্পানিতে অনবোর্ড করানোর পর সেই হাউসে আমরা পাঠিয়ে দিচ্ছি, যেখানে তারা 6 মাস ওজিডি করবে, অন জব ট্রেনিং। এবং অন জব ট্রেনিং আপনারা সকলেই জানেন, তারা কাজ ও লেখাপড়াও শিখবে, থিওরি প্র্যাকটিক্যাল বোধ থাকবে। তো একজন সাংবাদিক হওয়া তো মুখের কথা না যে আমি জাস্ট বই খাতা বললাম গিয়ে আমি লিখে দিয়ে এলাম। থিওরি পার্টটা খুব দরকার, মানে যেটা আপনাদের প্রপারলি ফিল্ড ট্রেনিং থাকে, প্র্যাকটিক্যাল পার্টটা। প্র্যাকটিক্যাল পার্টটা। যে আজকে আমি ক্যামেরার সামনে কথা বলছি, বাট ক্যামেরার সামনে কথা বলার জন্য আমার বডি পশ্চার কী থাকবে, আমার এক্সপ্রেশন কী থাকবে, আমি ফর্মালভাবে কথা বলবো, ইনফর্মালভাবে কথা বলবো, এগুলো একটা প্রপার জায়গায় শেখানো হয়। একটা নট অনলি দ্যাট, আমরা লিখতে সবাই ভালোবাসি, কিন্তু একটা নিউজ লেখার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। যারা নিউজ লিখতে পারে না তাহলে তো আমার লেখা কেউ পড়বে না, কন্টেন্ট রাইটিং যাকে বলে। প্লাস ই পেপার যারা ডিজাইন করে, কারণ আজকালকার দিনে প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে সব কিছু কনভার্ট হয়ে গেছে ই পেপারে। তো ই পেপার, এবার পেপার সেটিং করাটাও একটা ব্যাপার আছে। তো সব কিছু এর মধ্যে আপনার মানে একটা স্টুডেন্ট ওখানে শিখতে পারবে। প্লাস ফিল্ড জার্নালিজম তো থাকছি, ফিল্ডে গিয়ে কীভাবে কথা বলবে, তো এইগুলো সব কিছু হওয়ার পর ওখানে একটা এক্সাম হবে প্রত্যেকটা হাউসে। দেন 6 মাস পর ওরা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লেটার পাবে,
এবং যে যেমন পারফর্ম করে, না আমরা আপনি সবাই জানি, এটা বলে কিছু নেই যে একটা ছেলে যেমন ফার্স্ট হয় একটা ছেলে লাস্টও হয়। এবার কার কেমন কে কতটা শিখছে কতটা ফাঁকি মারছে এটা টোটালি ডিপেন্ড করে তাদের উপর। অয়ন দত্ত। সুপ্রিয়া ব্যানার্জি।